হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। এটা আমাদের থার্ড ভিডিও আমরা স্টার্ট করব। লেকচারটা আজ আমাদের ডিসকাস করব, সেটা হচ্ছে টেস্টিং এর ওপরেই। সো আগের আমরা এগুলো ডিসকাস করে নিয়েছিলাম ওভারভিউ। এবার একটু ইন ডেপথে একটু বলার পালা। তো হোয়াট ইজ সফটওয়্যার টেস্টিং? সো সফটওয়্যার টেস্টিং কেউ যদি জিজ্ঞেস করে ইন্টারভিউতে, খুব ইজি অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড আনসার হয়ে গেল, যেটা যে সফটওয়্যার টু গেট the software by looking and viewing and exploring it without facing any difficulties while using. And secondly, if something happens, we should report that it inside any defect management tool, or we can say that it is a uh, type of testing to ensure the quality and finding the defects. কোয়ালিটি অ্যান্ড ফাইন্ডিং দ্য ডিফেক্টস আমরা কেমন করে মেনটেন করব? বাই ভেরিফাইং রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টস যদি আমাদের কাছে থাকে, এবং রিকোয়ারমেন্টস ছাড়া আমরা টেস্ট করতেই পারবো না, যে রিকোয়ারমেন্টই হচ্ছে আলটিমেটাম, যেটা কিনা আমরা দেখে আইডেন্টিফাই করি যে হ্যাঁ, সফটওয়্যারটা ঠিকভাবে অ্যাজ পার এক্সপেকটেশনস কাজ করছে। এইটাই হয়ে গেল তোমার সফটওয়্যার টেস্টিং। ডেফিনেশনটা এখানে লেখা আছে, তো এই ডেফিনেশনটা তোমরা পড়তে পারো। নেক্সট আসছি, নেক্সট হচ্ছে তোমার ফাংশনাল টেস্টিংটা কি। ফাংশনাল টেস্টিং এর মধ্যে যেটা থাকে, সেটা আমাদের মেনলি এই যে যেগুলো স্ক্রিনের মধ্যে তোমার পাওয়ার পয়েন্টে দেখতে পাচ্ছ, এই মেনলি এগুলোই থাকে। প্রথম হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। রিকোয়ারমেন্ট অ্যানালিসিস বলতে আমি তোমাদেরকে কোনো ডকুমেন্ট তোমাদের পুরো পড়ে ওটাকে বুঝে করতে হবে না, ওরকম করে হয় না। এমএনসি কোম্পানিতে ওখানে কিরকম হয় বলো তো, ওইখানে তোমার জিরা বলে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলটা বলেছিলাম, সেই জিরাতে ইউজার স্টোরি ক্রিয়েট করা হয়। ইউজার স্টোরিটা হচ্ছে কিছুই না, এই রিকোয়ারমেন্ট গুলোকে শর্ট 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 স্টোরি ফরম্যাটে ওরা ডিফাইন করে দেয়। তারা ডিফাইন করবে, বিজনেস অ্যানালিস্টরা ডিফাইন করে। বিজনেস অ্যানালিস্টরা এই রিকোয়ারমেন্ট গুলো পায় কোথা থেকে? ওরা পায় প্রোডাক্ট ওনারের কাছ থেকে। প্রোডাক্ট ওনার কাছ থেকে ডেটাগুলো রিকোয়ারমেন্ট গুলো পায়, সেই রিকোয়ারমেন্ট গুলো পায় থেকে তো প্রপার যাদের কোম্পানি, যাদের বিজনেস, তাদের কাছ থেকে পায়। তারা ওইটা পেয়ে পরে বিজনেস অ্যানালিস্টকে দেবে, এবং বিজনেস অ্যানালিস্ট ওটা স্টোরি ফরম্যাটে ওটাকে আগে স্টোরি বানাবে। স্টোরি বানিয়ে পরে শর্ট শর্ট স্টোরি বানিয়ে পরে ওইটা কোনটা আগে রিকোয়ারমেন্ট, কোনটা আগে ডেলিভারি হবে, বেসড অন আগেন ক্লায়েন্ট বা বিজনেসের রিকোয়ারমেন্টের অনুযায়ী কোনটা আগে যাবে, কোনটা পরে যাবে, সেগুলো সবগুলোকে ওরা আইডেন্টিফাই করে। জিরার মধ্যে প্রসেস আছে। আমি প্রথমে কি করা হয়, প্রথমে তোমার সব স্টোরি বানিয়ে নিল, পুরো রিকোয়ারমেন্ট যত বড় রিকোয়ারমেন্ট হোক না কেন, ওটাকে ছোট ছোট ফর্মে আগে স্টোরি বানিয়ে দেওয়া হলো। স্টোরি বানিয়ে পরে মনে করো অনেকগুলো স্টোরি হলো, সে ইউজার স্টোরি 1, ইউজার স্টোরি 2, ইউজার স্টোরি 3, ওরকম ভাবে স্টোরি বানিয়ে নেওয়া হয়, রাইট? তো স্টোরিগুলোকে যখন বানিয়ে নেওয়া হয়, এসব জিরাতে বলছি, জিরার মধ্যে কেমন করে স্টোরিগুলো যখন বানিয়ে নেওয়া হয়, এবং স্টোরির মধ্যে দেখা গেলো স্টোরির রিকোয়ারমেন্ট ইউজার স্টোরি 5 নম্বর স্টোরিটা, 10 নম্বর স্টোরিটা, 15 নম্বর স্টোরিটা এবং 20 নম্বর স্টোরিটা আগে ডেলিভারি লাগবে, আগে ক্লায়েন্টের লাগবে। তো তখন ওগুলোকে তারপরে কি করা হয়, ওগুলোকে ব্যাকলগে রাখা হয়। যে ব্যাকলগ থেকে ওই 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 কটা স্টোরিকে পুল করে আনা হয়, দিয়ে ওই 4-5টা স্টোরিকে তারপরে কি করে টিমকে দিয়ে টিমের সঙ্গে ওইটাকে ডিসকাস করা হয়, মানে আইডেন্টিফাই করা হয়, যেটাকে আমরা বলি কিনা স্টোরি গ্রুমিং কল। সেই স্টোরি গ্রুমিং কলের মধ্যে পুরো টিম জয়েন হয়, তার মধ্যে বিজনেস অ্যানালিস্ট থাকে যে স্টোরিটাকে বোঝায়, ডেলিভারি ম্যানেজার থাকে, টেকনিক্যাল টিম লিড থাকে, কিউএ লিড থাকে, কিউএ জুনিয়র কিউএরা থাকে, সিনিয়র কিউএ থাকে, তোমার জুনিয়র ডেভেলপার, সিনিয়র ডেভেলপার সবাই থাকে। দিয়ে পরে ওরা কি করে, ওরা স্টোরি পয়েন্টিং করে। একটা স্টোরিটা কত বড় হবে, স্টোরিটা কিরকম সাইজ হবে, কতক্ষণ টাইম লাগবে স্টোরিটা কমপ্লিট করতে, টেস্টিং করতে কতক্ষণ লাগবে। তো বেসড অন দ্য কমপ্লেক্সিটি অ্যান্ড দ্য টাইম ওইটা স্টোরিটা ক্রিয়েট হয়। বোঝা গেল? তো স্টোরিটা যখন ওগুলো হয়ে যায়, বড় ব্যাকলগ থেকে পুল করে স্টোরি গ্রুমিং এর পরে, তখন ওইটা থাকে ইনিশিয়াল স্টেজে। সেই স্টেজটার নাম হচ্ছে ব্যাকলগ। ঠিক আছে, এবার ব্যাকলগটা তোমাদেরকে একটু বলে দিই আমি। ব্যাকলগ ব্যাকলগটা কিছুই না, যে স্টোরিগুলো যখনই আমরা
আহ, ওই পুলের মধ্যে রাখলাম, তখন পুল থেকে যখন আমরা স্টোরি গ্রুমিং কলেজে নিয়ে আসবো, তখন ওইটা স্টোরির যে স্ট্যাটাসটা থাকবে সেই স্ট্যাটাসটা তোমার ব্যাকলগে থাকে। ব্যাকলগের পরে ওইটা কি হয়, ওইটা রেডি ফর সাব টাস্কিং। তো প্রথমে যে স্টোরিটা থাকবে ওটা হচ্ছে, ওটা বলা হয় প্রোডাক্ট ব্যাকলগ। ওটা প্রোডাক্ট ব্যাকলগ, আমি এখানে শর্ট ফর্ম লিখলাম পিবি। তারপরে কি হবে, ওইটা প্রোডাক্ট ব্যাকলগের পরে যখন স্টোরি গ্রুমিং কল যখন হয়ে যাবে, ওইটা হয়ে যাবে তখন রেডি ফর সাব টাস্কিং। রেডি ফর রেডি ফর সাব টাস্কিং মানে তোমাকে স্টোরি থেকে তোমাকে পরে সাব টাস্ক বানাতে হবে। এবার সাব টাস্ক কারা বানাবে? সাব টাস্ক তোমার ডেভেলপাররা যারা কাজ করে তারা বানায়, এবং টেস্টার যারা কাজ করবে তারা বানায়। তো এবারে সাব টাস্কিং করা হলো। এবার ডেভেলপাররা সে মনে করো একটা স্টোরির উপরে দু তিনটে ডেভেলপমেন্টাল টাস্ক মানে সাব টাস্ক বানালো, এবং কিউএরাও আর কি দু তিনটে সাব টাস্ক বানালো। মেনলি টাস্ক, সাব টাস্কে কি কি বেসিসে সাব টাস্ক বানানো হয়, মনে করো কোড রিভিউ একটা হয়, ইউনিট টেস্টিং এর একটা সাব টাস্ক হয়, ডেভেলপমেন্টের কথা বলছি। তারপরে কোড কোড ওয়ার্কিং এর জন্য একটা তোমার হয়, কিছু যদি অ্যানালিসিস করা থাকে তার জন্য একটা সাব টাস্ক হয়। আর কিউএ দের জন্য মানে টেস্টারদের জন্য কি থাকে, টেস্টারদের জন্য থাকে তোমার একটা টেস্ট কেস ক্রিয়েশন, এবং আরেকটা সাব টাস্ক হয় সেটা হচ্ছে টেস্ট কেস এক্সিকিউশন, এবং আরেকটা সাব টাস্ক হয় সেটা হচ্ছে টেস্ট এক্সিকিউশন রিপোর্টিং। ঠিক আছে, তো এই তিনটে সাব টাস্ক কিউএ দের জন্য হলো। এবার এইটা যখনই তোমার এই সাবটাস্কিং গুলো যখন হয়ে যায়, তখন ওইটা থাকে রেডি ফর কমিটমেন্ট। রেডি ফর কমিটমেন্ট বা তোমার তারপরে কেউ কেউ প্রসেস করে অতটা ইন ডেপথে না, যে ওরা করে দেয় কি ইন প্রোগ্রেস। ইন প্রোগ্রেস যখন হয়, ইন প্রোগ্রেসের আগে কি হয়, রেডি ফর কমিটমেন্ট বলা আছে। কমিটমেন্টে তোমার কি হবে, যে কোন ডেভেলপমেন্টের যে টিমের যে হেড তাকে ওইটা অ্যাসাইন করে দেয়। কি অ্যাসাইন করে দেয়? বিজনেস অ্যানালিস্ট অ্যাসাইন করে দেয়। এবং এটা কখন হয়, স্টোরি গ্রুমিং কলের আরেকবার হবে তখন করে দেবে। তখন ওইটাকে অ্যাসাইন করে দেবে। অ্যাসাইন করে দেওয়ার পরে কি হবে, ওইটা তোমার স্টোরি গ্রুমিং এর কল হলো, পরে স্টোরি গ্রুমিং এর কলের পরে ওইটাকে অ্যাসাইন করে দিলাম, রেডি ফর সাব টাস্কিং করে দিল। সাব টাস্কিং করার সময় ডেভেলপাররা কিউএর সাব টাস্কিং করে নিল, করে নেওয়ার পরে অ্যাসাইন করে দেবে ওই স্টোরিটাকে ডেভেলপারের লিডদের। এবার ডেভেলপার লিড দেখবে যে কোন ডেভেলপাররা ফাঁকা আছে ওই সময় কাজটা পিক আপ করতে পারে। তো ওরা নিজেদের মধ্যে আলোচনা করে যে ডেভেলপারই কাজ করবে সেই ডেভেলপারকে ওটা অ্যাসাইন করে দেওয়া হয়। অ্যাসাইন করে দিয়ে ডেভেলপার তখন কি করে, স্ট্যাটাসটা চেঞ্জ করে দেয় জিরার মধ্যে, যেটা ইন প্রোগ্রেস মানে স্টোরিটা ইন প্রোগ্রেস বা ডেভেলপমেন্ট হচ্ছে। এবং সেই সময় কিউএরা কি করে, কিউএরা টেস্ট কেস রাইটিংটা স্টার্ট করে নেয়। মানে যখন তোমার স্টোরিটা যখন কমপ্লিট হয়ে যাবে, যখন টেস্টিং এ আসবে, তখন আর টেস্ট কেস লেখার টাইমটা নষ্ট করতে হবে না। তখন ওরা ডিরেক্টলি টেস্টটা এক্সিকিউট করতে পারে, টেস্ট কেসটা লেখা হয়ে যায়। একটা সাবটাস্ক কিউএরা বানায় সেটা হচ্ছে টেস্ট কেস রিভিউ। রিভিউটা বানানোর পরে টেস্ট কেস যখন লেখা যখন হয়ে যায়, যখন ওইটা তখন মেনলি বিজনেস অ্যানালিস্টকে, যে কিনা স্টোরিটা যে ক্রিয়েট করেছিল, বা কোনো যদি রিভিউয়ার থাকে তাকে ওই রিভিউ টাস্কটা অ্যাসাইন করে দেওয়া হয়, যে ভাই দেখো, আমি স্টোরি, আমরা টেস্ট কেস আমরা লিখে নিয়েছি, এবং তোমরা স্টোরিটাকে টেস্ট কেসগুলোকে রিভিউ করো। রিভিউয়ের পরে যদি রিভিউয়ে যদি কিছু চেঞ্জেস যদি কিছু লাগে, যে হ্যাঁ এই চেঞ্জেসগুলো আমাদের লাগবে, তখন আমরা ওই চেঞ্জেসগুলো আমরা উম, তুমি এগুলো ইমপ্লিমেন্ট করো। তো টেস্ট কেসটা তখন আইডেন্টিফাই, আর যদি বলে দেয় না টেস্ট কেস লেখা ঠিক আছে, তখন ওইটা আমরা ওই যে টাস্কটা টেস্ট কেসের ওই টাস্কটাকে আমরা কি করি, ওইটাকে আমরা ডান করে দিই। মানে অনেক স্টেজ আছে, সেই স্টেজগুলো এখন বলছি না আমি। অনেক স্টেজের লাস্ট স্টেজটা হচ্ছে ডান, অ্যাকসেপ্টেড বা ডান করে নিই আমরা, হয়ে গেল। এবার ইন প্রোগ্রেস চলছে ডেভেলপমেন্ট, মেন যে স্টেজটা ওই স্টোরির ইন প্রোগ্রেস চলছে। যখন ডেভেলপমেন্টটা যখন তোমার কমপ্লিট হয়ে গেল, তখন ওইটা কি করা হয়, রেডি ফর টেস্টিং। রেডি ফর টেস্টিং মানে তখন মেইন যে স্টোরিটা ওটা অ্যাসাইন করে দেওয়া হয় কিউএ কে। এবার কিউএ যদি কোনো লিড থাকে, তো তখন সেরকমই সিমিলার প্রসেস, ডেভেলপমেন্ট যেরকম ডেভেলপমেন্ট লিড যখন কে ফাঁকা আছে সেই ডেভেলপারকে দিয়ে দেওয়া হলো স্টোরিটা ডেভেলপ করার জন্য, সেরকমই কিউএ তে কে ফাঁকা আছে সেই কিউএ কে দিয়ে দেওয়া হয় টেস্ট করার জন্য।
এরপরে যদি তোমার কিউএ যদি ফাংশনাল কিউএ যদি হয়, তো সেটা ফাংশনালি আগে ওটাকে টেস্ট করতে হবে এবং ওই স্টোরিটাকে ক্লোজ করতে হবে। ঠিক আছে। এবং যারা অটোমেশন টেস্ট ইঞ্জিনিয়ার যারা হয়, তখন ওটা কি করে, সেই স্টোরি ক্লোজ স্টোরিটাকে রেসপেক্টে ওরা একটা আলাদা করে একটা টাস্ক বানায়। কোথায় বানায়? জিরাতে বানায়। তারপরে এই ইউজার স্টোরিটাকে ওখানে লিঙ্ক করে দেয়। লিঙ্ক করার পরে ওই টাস্কটাকে ওরা বানিয়ে পরে ওরা ফাংশনাল কিউএর সঙ্গে কন্ট্যাক্ট করে বোঝে যে স্টোরিটা কি ব্যাপারে তুমি কি টেস্টিং করেছো, আমাকে বোঝাও যেন আমি অটোমেশন স্ক্রিপ্টটা আমি লিখতে পারি। অটোমেশন স্ক্রিপ্টে তোমরা জানো যে অনেক মার্কেটের টুলস আছে, রাইট? তো সবথেকে পপুলার টুল এখন নাওয়াডেজ ইনিশিয়ালি চলছে প্লে রাইটার টাইপ স্ক্রিপ্ট। আগে সিলেনিয়াম জাভা ছিল, এখন প্লে রাইট টাইপ স্ক্রিপ্ট চলছে। তো ওরা তখন স্টোরিটাকে ভালো করে ওটাকে বুঝবে, ওরা স্টোরিটাকে ভালো করে বোঝার ওরা পরে ওরা টাস্কটা বানায়। টাস্কের সঙ্গে একটা জিরাতে ফিচার আছে যেটা কিনা অটোমেটিক্যালি গিটের মধ্যে, বা গিট তোমাদেরকে বলবো আমি গিট কি হয়। গিটের মধ্যে ওরা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে দেয়, রাইট? তো ব্রাঞ্চটা ক্রিয়েট করার পরে ওরা অটোমেশন স্ক্রিপ্টটা ওরা লিখতে শুরু করে। কোথায় লেখে? ভিএস কোডের মধ্যে ওরা লিখতে শুরু করে। ভিএস কোড একটা খুবই লাইট ওয়েটেড ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট টুল, যেখানে কিনা আমরা জাভা সেলেনিয়াম কোড লিখতে পারি, যেটা কিনা অটোমেশন টুল। আমরা প্লে রাইট টাইপ স্ক্রিপ্টও লিখতে পারি, যেটা কিনা অটোমেশন টুল। তো মনে করো আমি এখানে এক্সাম্পল নিচ্ছি, বা আমরা যদি যখন অটোমেশন টেস্টিং নিয়ে যখন আলোচনা করব, তখন আমরা প্লে রাইট টাইপ স্ক্রিপ্ট নিয়েই আমরা করব। তো প্লে রাইট টাইপ স্ক্রিপ্ট আমরা করব। তো জাভা সেলেনিয়াম, বা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন দেখতে হয় আমার কাছে। ওরা কিছু কিছু করেছিলাম কাজ, তো দেখেছিলাম আছে। দেখো, এখানের মধ্যে দেখো, এটা একটা জাভা সেলেনিয়াম একটা কোড আমি একটা ছোটখাটো প্র্যাকটিসের জন্য করেছিলাম। তো এটা একটা জাভা সেলেনিয়াম কোড। তো এরকমই একটা কোড তোমার ওরাও আর কি, ওদের কাছে ফ্রেমওয়ার্ক বানানো থাকে। তার মধ্যে ওরা এখানে একটা টেস্টের মধ্যে একটা ফাইল বানাবে। যে ফাইলটা কোন ফাইলটা বানাবে, যেটা ওই স্টোরিটার রেসপেক্ট ওই ফাইলটা বানাবে। অথবা যদি ওই স্টোরিটা যদি কোনো সিমিলার স্টোরি যদি থাকে, তাহলে যদি তার ফাইল যদি বানানো থাকে, তো তার মধ্যে একটা @, দিয়ে পরে ওরা ওই কোডটাকে লিখবে, রাইট? তো এমনি করে আর কি ওভারঅল প্রসেসটা আর কি করা আর কি হয়। তো আমরা যেটা আমরা এখানে ডিসকাস যেটা করছিলাম, যে জিরাতে স্টোরিটা ডেভেলপাররা এবার ডেভেলপমেন্ট কিউ এর কাছে এবারে কি হলো, কিউ এর কাছে এবারে স্টোরিটা এবারে এলো টেস্টিং এর জন্য। তো কিউ ওটাকে এক্সিকিউট করলো, এক্সিকিউট করার পর টেস্ট কেস এক্সিকিউশনটা কমপ্লিট করবে। ওই যে টাস্কটা যেটা হলো সেই টাস্কটা কমপ্লিট করবে এবং টাস্কটা ক্লোজ করবে। করার পরে আরেকটা তোমার সাবটাস্ক যেটা থাকবে রিপোর্টিং এ, সেখানে যে আমরা স্ক্রিনশট নিয়ে পরে যা যা ভ্যালিডেশন করা হয়েছে সেই স্ক্রিনশট নিয়ে দ্যাটস দ্য এভিডেন্স, ওইটা আমরা দিয়ে পরে স্টোরিটাকে আমরা ক্লোজ করব, বা স্টোরিটা আমরা বি এর কাছে রিডাইরেক্ট করে দেবো অ্যাকসেপ্টের জন্য। আমরা ইন টেস্টিং যে স্টেজটা ছিল, সেই ইন টেস্টিং থেকে ইন অ্যাকসেপ্টেন্স করে পরে আমরা বিএ দেরকে আমরা দিয়ে দিই। বিএরা ওইটাকে ইউএটি করবে, মানে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং করবে, এবং ওইটাকে তার স্টেজটা চেঞ্জ করে দেবে অ্যাকসেপ্টেডে। অ্যাকসেপ্টেড যখন হয়ে গেল, তারপরে ওই যে প্রসেস তোমার যখন ওটা ডেপ্লয়মেন্ট হয়ে যাবে প্রোডাকশনে, তখন ওটা অ্যাকসেপ্টেড থেকে ওটা ডান স্টেটে চলে যাবে। এটাই হয়ে গেল তোমার ওভারঅল জিরার প্রসেস ডেভেলপমেন্টের মধ্যে, রাইট? তো এরপরে আমরা এটা আমরা করি আমরা জিরার মধ্যে। এবারে এই যে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করছি, আমরা রিকোয়ারমেন্ট দেখলাম, স্টোরিটাকে রিড করলাম, ভালো করে বুঝলাম। স্টোরি গ্রুমিং কল যেটা বলেছিলাম তার মধ্যে হয়। তারপরে এখানে বলা হয় যে টেস্ট সিনারিও আর টেস্ট কেসেস। আমরা আমরা যখন নাওএডেজ আমরা কি করি, আমরা টেস্ট কেস, টেস্ট সিনারিও এবং টেস্ট কেসটা মিক্স করে আমরা লিখি। মানে কি, আগে টেস্ট সিনারিও মানে কি বোঝো? টেস্ট মানে হোয়াট টু টেস্ট, আমরা কি টেস্ট করব। আর টেস্ট কেসেস মানে হচ্ছে আমরা কেমন করে টেস্ট করব, তাই? তো টেস্ট সিনারিও কি টেস্ট করব এবং কেমন করে টেস্ট করব। কি টেস্ট করব আমরা লিখে নিই মনে করো এটা তোমাদেরকে লগ ইন পেজের এক্সাম্পল দিচ্ছি। দেখবে অনেক তোমরা জানবে যে মোস্ট অফ দ্য যখন কোনো টিচার কেউ কোনো ট্রেনার যদি তোমার পড়ানো হয়, সফটওয়্যার টেস্টিং কোর্স করায়, লগ ইন পেজের এক্সাম্পলটা দেয়। লগ ইন পেজের এক্সাম্পলটা, কারণ মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশনস এর মধ্যে লগ ইন পেজ একটা কমন জিনিস যেটা থাকবেই, মানে মোস্ট অফ দ্য থাকে এন্টারপ্রাইজ লেভেল অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন পেজ থাকবেই। লগ ইন পেজ ছাড়া জেনারিক কোনো অ্যাপ্লিকেশন এরকম বিল্ড আপ হয় না।
যদি না ওটা ইউজার পিওরলি ইউজার সেন্ট্রিক বা পাবলিক সেন্ট্রিক ওয়েবসাইট না হয়, কিন্তু আগেন কোনো ইউজার স্পেসিফিক ইনফরমেশনের জন্য একটা লগ ইন পেজ থাকবেই। ওই জন্য লগ ইন পেজের এক্সাম্পলটা দেওয়া হয়। তো লগ ইন পেজে দেখে নিলাম যে লগ ইন পেজে আমরা সাইন আপ, আমরা ফাংশনালিটি চেক করতে হবে। লগ ইন পেজের মধ্যে তোমার ইউজার নেম বা ইমেল ফিল্ডটা চেক করতে হবে, পাসওয়ার্ড ফিল্ডটা চেক করতে হবে, সাবমিট বাটনটা আছে নাকি চেক করতে হবে। সেগুলো আমাদের টেস্ট সিনারিও বা টেস্ট কেস, মানে হচ্ছে কেমন করে টেস্ট করব। তো ওইটার জন্য যখনই কেমন করে করবো, তো আমাদের দিতে হবে আমাদের পজিটিভ টেস্টিং সিনারিওস দিতে হবে, নেগেটিভ টেস্টিং সিনারিও দিতে হবে। কোনো কোনো মানে কোনো কিছু কোম্পানি, কোনো কোনো এমএনসি তোমার তার যা ক্লায়েন্ট আছে তারা কি ফলো করে, তারা ফলো করে তোমার হ্যাপি পাথ, স্যাড পাথ। কোনো কোনো করে পজিটিভ টেস্টিং, নেগেটিভ টেস্টিং। তো নানা কোম্পানিতে নানাভাবে ওটাকে ওরা আইডেন্টিফাই করা হয়। তো ওইটা তোমাদের বেস্ট অন দ্য কেমন তোমরা প্রজেক্ট পাচ্ছ সেই বেসিসে তোমরা পাবে, বুঝতে পারবে। পজিটিভ টেস্টিং নেমেই বোঝা যাচ্ছে, পজিটিভ সিনারিওস দেখবো। ইউজার নেম বা ইমেল ফিল্ড আমরা দিলাম, পাসওয়ার্ড দিলাম, সাবমিট বাটন ক্লিক করলাম, হ্যাপি পাথ হয়ে গেল, লগ ইন বাটনে ক্লিক করলাম, ড্যাশবোর্ড পেজে বা হোম পেজে আমরা ল্যান্ড করব। এটা হয়ে গেলো পজিটিভ টেস্টিং। নেগেটিভ টেস্টিং কি দিলাম, আমরা ইমেল দিলাম না, পাসওয়ার্ড দিলাম, দিয়ে সাবমিট করলাম, হবে না, রাইট? একটা এরর দেখাবে। আমরা ইউজার নেম বা ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম না, দিয়ে সাবমিট বাটনটা ক্লিক করলাম, রাইট? হবে না। তো এগুলো হয়ে গেল তোমার নেগেটিভ টেস্টিং। খুবই সিম্পল আছে পজিটিভ টেস্টিং আর নেগেটিভ টেস্টিং। যা আমরা ঠিকঠাক করব, তার যদি একটু যদি কিছু বেখাপ্পা করি, কারণ টেস্টিং এর কাজই কাজই টাইপে হচ্ছে যদি ব্রেকিং করে কিছু যদি দেখা যদি যায় অলওয়েজ। তো এই মেন্টালিটিটা রেখেই কিউএ করতে হয়, না হলে তোমার টেস্টিংটা কমপ্লিট হয় না। তো এটা হয়ে গেল তোমার পজিটিভ বা নেগেটিভ টেস্টিং। এবার রিগ্রেশন টেস্টিংটা কি, এবার সেই আবার পজিটিভ টেস্টিং। লগ ইন পেজে আসছি, লগ ইন পেজ করলাম, প্রথমবারে কাজ করলো, ল্যান্ড হোম পেজে এলো। যখন হোম পেজের পর একটা প্রোডাক্ট লিস্ট পেজ যখন ইমপ্লিমেন্ট করলো, তখন তখন বলে একবার রিগ্রেশন করে নাও। লগ ইন করলাম, লগ ইন করে হোম পেজ না এসে ডিরেক্টলি প্রোডাক্ট লিস্ট পেজটা চলে এলো। তো সেটা কি কাইন্ড অফ একটা বাগ ইস্যু, যে আগে ওটা হোম পেজে আসবে, হোম পেজ থেকে অন্য একটা ট্যাব দেখতে পারবো, প্রোডাক্ট লিস্ট পেজ, প্রোডাক্ট নাম লেখা একটা ট্যাব থাকবে, সেখানে ক্লিক করবো এবং প্রোডাক্ট লিস্ট পেজে আমরা যাবো, রাইট? তো সেইটা হয়ে গেল তোমার রিগ্রেশন টেস্টিং, যে আমাদের হোম পেজটা যেন আসে সাবমিট বাটনের পরে, এই ফাংশনালিটি আগেবার টেস্ট করেছিলাম এবারেও যেন থাকে, এটাই হলো রিগ্রেশন টেস্টিং। আশা করি বুঝতে পারলে। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস কি, জিরার মধ্যে রিকোয়ারমেন্ট থাকবে, স্টোরি ফরম্যাটে দেখবো। টেস্ট সিনারিওস কি, আমরা কি টেস্ট করবো সেটা লিখে দেবো টেস্ট কেসের মধ্যে। টেস্ট কেসেস আমরা অ্যাকচুয়াল কেসগুলোকে লিখবো। বেসিক্যালি আমরা অ্যাকচুয়াল কেস লিখছি, কি ধরনের কেস, দু ধরনের কেস হয় মেনলি, পজিটিভ কেস হয় আর নেগেটিভ কেস হয়, বা হ্যাপি পাথ কেস হয় বা স্যাড পাথ কেস হয়। তারপরে কি করতে হয়, আমাদের রিগ্রেশন টেস্টিং করতে হয়। রিগ্রেশন টেস্টিংটা ম্যাক্সিমাম মানে ডিফারেন্ট কোম্পানির যারা প্রজেক্টস হয়, তো ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ফলো করে। কখনো কি করতে হয়, যে রিগ্রেশন তোমরা করবে প্রত্যেকটা রিলিজ যে হবে, কোনো কোনো কোম্পানি রিলিজ করবে মনে করো উইকলি বেসিসে, কোনো কোনো কোম্পানি রিলিজ করবে সে বাই উইকলি বেসিসে, কোনো কোনো কোম্পানি করবে মান্থলি বেসিসে। তো যেই সময় রিলিজ হবে সেই সময়তেই তোমাকে একবার রিগ্রেশন টেস্টিংটা করতে হবে। এটা তোমার আইদার তুমি কিউএ এনভায়রনমেন্টে করতে পারো রিগ্রেশন, যদি কোনো কোম্পানির কাছে রিগ্রেশন এনভায়রনমেন্ট না থাকে। কোনো কোম্পানি বলে ঠিক আছে তুমি কিউএ করে নাও, 1 মাস 2 মাস 3 মাস ধরে তোমরা কিউএ সব করে নিলে, এবার ওটা পুরো অ্যাজ এ হোল যখন এটা রিগ্রেশন এনভায়রনমেন্টে যখন যাবে, তখন পুরোটাকে রিগ্রেশন করতে হবে তখন, রাইট? তো রিগ্রেশন টেস্টিংটাকে আমরা আরেকটু ডিফাইন করব আমরা, এটা আমরা নেক্সট ক্লাসে করব। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।